বুকের মাঝে বুকের মাঝে আমি মদ ব্যবসা করি, মদ বাকি দিলেও জ্বালা, বাকি না দিলেও জ্বালা। আর বাকি দিয়ে যে আমার দোকানটা পুরো একদম শেষ হয়ে গেছে। সেই বাকি টাকার কথা বলি, বলে মদ দোকানে হালখাতা কর, তবে বাকি টাকা দেবো। আচ্ছা তোমরা বলো, মদ দোকানে কি হালখাতা করা যায়? একটা লোক বাজার করতে গিয়ে ব্যাগে তোর গোটা কত ইট নিয়েছে, বলছে ওই কটা রেখে আর আমার এক বোতল মদ দাও। কি করবো, ব্যবসা তাগিদে দিলাম। আরেকটা লোক বেঁচে চাল তুলতে থেকে সেই চাল চুরি করে নিয়েছে, বলছে এই কটা রেখে আর আমাকে 2 বোতল মদ দাও। তারও দিলাম। আর একটা লোক ভেঙে করে 2 বস্তা বালি আর 1/2 বস্তা সিমেন্ট নিয়েছে, বলে এই কটা রেখে আর আমার 3 বোতল মদ দাও। কেন রে, তোর ইচ্ছে তোর বাবার দোকান পেয়েছি, যা ইচ্ছা তাই করবি। ওই জন্য আমি মনে মনে চিন্তা ভাবনা করেছি, মদ আজকে থেকে বাকি ব্যবসা বন্ধ। সকালবেলা খালি পেটে 1 বোতল বাংলা না খেলে আমার শরীর কাঁপে। তোর জন্য জায়গা জমি ভিটে বাঁচত সবকিছু শেষ করে ফেলেছি। 2 মুঠো চাল দেওয়া তোর কাছে 1 পাক বাংলা খেয়ে গেছি, 2টো আলু দেওয়া তোর কাছে বাংলা খেয়ে গেছি। গোলাপি দেওয়ার মতো আমার কাছে আর কিছু নেই রে গোলাপি। এই পায়খানার বেরিটা ছিল, এইটা তুলে এনেছি, এইটা দিয়ে আর একটা এখনো লাগতো। কি নোংরা জিনিস তুলে নিয়েছে? এই ওই নোংরা জিনিস তুলে নিয়েছে, আমি এখানে কি করবো? ওরে গোলাপি দেওয়ার মতো আমার কাছে আর কিছু নেই রে গোলাপি। দিদি গো যাই করো, ও আমার দোকানে প্রতিদিনের বড় কাস্টমার। আজকে যাই হোক না কেন, আজকের একটা মদ আমি ওকে আজকে এমনি খাওয়াবো। আগে পাইখানা বেরিটা ধরি, তারপরে ওকে দেবো। ওরে গোলাপি তাড়াতাড়ি বেরিটা গোলাপি তোর এত লোক ক্ষমতা কম, একটা পায়খানার বেরি ধরতে পারলি না, তোর শরীরে আউরের নিশ্চয় কমে গেছে। দিলি তো আমার হাতে লাগে। গোলাপি কি একটা ব্যাংক মদ দেবে গোলাপি? হ্যাঁ হ্যাঁ তুই চুপ করে করে মত ভাই করে দেবো। সকাল থেকে এখনো খালি করে এখনো গোলাপি তোকে আমি কি বলি, আমি গোলাপি কি হলো কি? এটা কোথায় গেল? কেন এটা তো মনে করে এটা মনোর মত। হ্যাঁ ওই জন্য খুব করা ঢুকছে না, বার করে দিচ্ছে। আর রাখছে ব্যাগে। এই দেখ তোর কত পুত্র আমি 1 প্যাক দিই, আর দ্বিতীয়বার চা চেষ্টা করলে আমি দিতে পারবো না। গোলাপি আর একটা মতে আমি বলছি তো দিতে পারবো না। আমি বলছি তো তোকে দিতে কি সর্বনাশটা হচ্ছে গো দিদিরা, তোমরা দেখো। আর বাংলা খরচে নিয়ে আমি ঘর সংসার করতেছি, তাই তো বলে গোটা গ্রাম তন্ন তন্ন করে খুঁজে আসছি। আর মুখ পড়া দেখো মদ ভাটি এসে হাজির হয়ে। কি আপু খুঁজেছে? হ্যাঁ দেখা পাবে চোখে হাত চাপাতে মুখই আয়। বলে ওই মুখ পড়া তোকে হাত চাপা দিলে আমি তো দেখতে পাবো না। তুই ঘরে গিয়ে বধু ঘরে লক্ষ্মী, তুই পেঁচার মতো কেন বাইরে পা দিলি? চিন্তা করো, মদ খেলে বংশধর কথাবার্তা ছিঁড়ে যাবে। আচ্ছা দিদিরা তোমরা বলো, মেয়েরা খারাপ হয় কখন? যখন ছেলেরা খারাপ হয় তখন মেয়েরা খারাপ হয়ে যায়, যখন ছেলেরা ভালো থাকে তখন মেয়েরাও ভালো থাকে। আর এই মদটা দেখো কি অবস্থা হয়ে মদ খাচ্ছে। তুই মেয়ে এত বড় বড় কথা বলিস কেন? আমি শোনো, তোমার নেশা হয়ে গেছে, ঘরে চলো, এই মদ ভাটি থেকে ঘরে চলো। নেশা তোর বাবার হয়েছিল, আবার এই হুক করে বাবা তোলে কেন? তোর মেয়ে খুশি দেবো। আসতে হচ্ছে কেন? ঘর চলো। তোর কোনো বাবা ছেড়ে দেবো ঘরে চলো।
বোতলে গোলাপি খুঁজছি। এই সর্বনাশ, এই ঘাটাল ঘাটাল বলছিস ঘাটাল। এই তোর মাকে আমি শাশুড়ি মা বলি। চুপচাপ দাঁড়া শাড়ি গোলাপি। আর কি হলো? তোর মাকে আমি মাসিমা বলি। আরে এই সর্বনাশ, এটা কি করেছি? চিন্তা করো দিদিরা, তোমরা ঘর সংসার করতে চাও, আমি করছি দেখো অবস্থা দেখো। সকালবেলা উঠে আমি শাড়ি করেছি, শাড়ি খুঁজে পাগলা হয়ে যাচ্ছি। শাড়িটা পেয়েছি, শাড়িটা খুঁজে পাইনি, ঠাকুর ঘর ছাড়বো বলে। আর মুখ পড়া লুঙ্গি খুলে দিয়ে আর ছায়া করে মদ গেলতে চলে যায়। হাই হাই লুঙ্গির বদলে পয়সা পড়েছে। ওটা বড় কথা নয়, লুঙ্গিটা খুঁজে পাইনি। আর এটা কাজ তো করেছে। কেন পাই কি ঠাকুর উঠেছে? চিন্তা করো, কি বলবো মা গো, দুর্গা পুজোর সময় বাপের বাড়ি গেছিলুম, আমার ছোট ভাই দুটো 500 জুতো কিনে দিয়েছে। ওর জুতো মদ খেয়ে কোথায় ফেলে দিতে তার ঠিক নেই, আমার একটা জুতো পরে চলে এসেছে মদ গেলতে। ওটা বড় কথা না, ওটা যে হলো আমার জুতো দুটো ওর কাছে গিয়ে বাংলা খেলিয়েছে। ওই জন্য তোমার জুতোটা পরে আসা হয়েছে। চিন্তা করো, জুতো দিয়ে মদ খাটাই গোলাপি আর কি হলো কি? তোর মাকে আমি মাসিমা বলি। আর বলিস তো? এই তোর মা তোর মাকে মাসিমা বলি। আর বলিস তো? বলিস তো? হ্যাঁ। আট পাই বাংলা দে। আমি দিতে পারবো না। আট পাই আমি দিতে আর পারবো না। এই তুই দিবি না তো? না দেবো না। তুই দেখছি পড়ে তোরা ঠিক পড়ে আছিস। কেন এটা হাউস তো? হাউস কর ছিঁড়ে দেবো রে। আসতে হবে যাবে। বাংলা দিবি না? না দেবো না। তুই বাংলা দিবি না তো? না দেবো না। তোর এই কামড়াবো। আর বাকি দেখা যাবে। তোর কুকুর ইঞ্জেকশন দেওয়াবো। বাকি দেখা এই যাবে। আমার দাঁতে খুব বিষ। বাকি দেখা এই যাবে। বাংলা খা। এই বাকি খাতাটা কি হয়েছে? তুই বাড়ি যাবি না মদ খাবি? মা গো, আমি কার নিয়ে ঘর সংসার করতেছি? চিন্তা করো দিদিরা, আমার ইচ্ছা হচ্ছে তোর মুখে বিষ ঢেলে দিই। ওর মুখে বিষ দেবো না, আমি বিষ খেয়ে আজকে মরে যাবো। না না, তুমি কেমন ধরনের মেয়ে? কেন আমার কি হলো? তুমি একটা মেয়ে মানুষ হয়ে মদ বিক্রি করতে তোমার লজ্জা করছে না? ওই দেখ, আমি খেতে খাবো না। মা গো, মেয়ে মানুষ মদ বিক্রি করতে যাবো না, খেটে খা। হ্যাঁ খেতে খাচ্ছি। না তুমি আমার খেতে দিচ্ছ? আমি কি বলতে শোনো, মদ দোকান বন্ধ করে দাও। তোমার কথা মতো? হ্যাঁ, আমার কথা মতন তোমাদের মতন মেয়েরা যে মদ বিক্রি করতেছে, হ্যাঁ। কত ভালো ভালো সুখের সংসার, কত ভালো ভালো সোনার সংসার, সব এই মদ দোকানে শেষ হয়ে যাচ্ছে। আমি কি করবো? কত ভালো ভালো ইয়ং ছেলেরা, তারা স্কুল কলেজে পড়াশোনা করছে, হ্যাঁ। তারা দেখো মদ খেয়ে রাস্তাঘাটে মারা যাচ্ছে। আমার কি করার আছে? আমি বলছি মদ দোকান বন্ধ করে দাও, মহিলা সমিতির মেয়ে ডেকে এনে মদ দোকান তোর ভেঙে যাবে। এই, ডাক্তার মাইয়া সমিতি, ডাক্তারের মতন আমি থানা বেঁধে এই কারবার করি। এই মদ ব্যাপারী, তুই চিকিৎসা এই বংশের মেয়ে? তুই আমার ছিলিস, আমি কোন বংশের মেয়ে? আরে আমি চালাল বংশের মেয়ে। আচ্ছা ঠিক আছে, তুই চাঁড়াল বংশের মেয়ে, আর আমি হলো চাঁড়িয়া বংশের মেয়ে। ঠিক আছে, তোর আমার সংসার তোর দোকানে শেষ হয়েছে। আচ্ছা ঠিক আছে। আমার মদ থেকে তুই সব কিছু করেছিস, তোর আজকে আমি দোবা খেয়ে ছেড়ে দেবো। তুই আমার মারবি? হ্যাঁ, তোর মারবো। তুই আমার মারবি? তোর মদ দোকান জ্বালিয়ে যাবো, আর তোর মেয়ে এখানে শুয়ে যাবো। তুই আমার মারবি? তুই আমার মেয়ে এখানে শুয়ে যাবো। তুই আমার আর মদ দিদি গো, আর মদ ব্যবসা করবে? আগেই বলেছি মদ বাকি দিলেও জ্বালা, বাকি না দিলেও জ্বালা। যেই বাকি টাকার কথা চাইছি, সেই বউকে ধরে নিয়েছে, আমাকে মাছ ধরে আলোক করেছে। ঠিক আছে, আমি যদি আরিয়া বংশের মেয়ে হয়ে থাকি, নাম যদি আমার গোলাপি হয়ে থাকে, তাহলে ওই মেয়ের চুলের মুঠি ধরে আমি সারা পাড়া ঘোরাবো। নিলামে উঠছে দেশ, নিলামে উঠছে দেশ, চলছে হলো জীবন বাঁচতে চাহতে মিলে শিখা। বাঁচা বসে মেরে যাবো বলে বলে তাকে বললো বাড়ি আমি শিখা। আমরা হাতে চলে চলো না চলো না চলো না এই আমরা চলো না চলো না সবাই আমার সাথে তিনি গাইতে দাদা, আমি কলকাতায় ঘর ভাড়া দিই, তো মাসের পরে মাস চলে যায়, ভাড়া কিন্তু কেউ আর দেয় না। তবে হ্যাঁ, দেশ থেকে ছেলে এসছে, কি ভালো, কি ভদ্র, কি অমায়িক, মাসে 28 তারিখ হবে, ঠিক ভাড়া দিয়ে যাবে। ভাড়া দেবে না, ভাড়া তো দেবে। ও
দিতে দেরি হয় কারণ আমরা খেটে খাই বলে। হ্যাঁ ম্যাডাম, সেটা দেখলে বোঝা যাচ্ছে। আর যে তোমার মাসের আগে ভাড়া দিয়ে যাচ্ছে তার ঘরের দিকে গিয়ে দেখেছো ঘরটার কি অবস্থা? কি বলি শোনো, ভালো ছেলের ঘর ভাড়া দিয়েছি, হ্যাঁ। আমাকে দ্বিতীয়বার গিয়ে দেখতে হবে না। তাহলে তো আমি বেশি কথা বললাম না, আমার বলা কথাটা আমি বলে গেলাম, আমার কথাটা তুমি মিলিয়ে নিও। না, এটা পুরনো ভাড়াটিয়া বলেছি যখন, আমাকে আবার গিয়ে দেখতে হবে ঘরের অবস্থাটা কি। মাগো কি বলবো দিদিরা, আমি জ্বালায় জ্বলে যাচ্ছি দিদিরা, জ্বালায় জ্বলে যাচ্ছি। ওর আজের ভাতা শুনে আমি বিষ খাওয়াবো, আজের ভাতার আমি মারবো। কি বলবো দিদি, আমাদের বাড়ি সেই রাক্ষস খালি যত জায়গা জমি যা ছিল আমার শ্বশুরের মদ থেকে সব শেষ করতেছে। আর আমার বাপেরা দুগেটা সোনা চুড়িয়ে দিয়েছিল, সেটাও বিক্রি করে মদ খেয়ে নিয়েছে। সেখান থেকে 2 লোকে চলে গেছি কলকাতায় গিয়ে ঘর ভাড়া নিয়ে আছি। আমি বাবুরহাটে কাজ করি আর ওই রিক্সা চালাই। মাগো এখানেও সেই জ্বালা, ওই কিছুতেই মদ খা ছাড়তে পারতেন। কি বলতে, মদ খা বন্ধ করো। মদ খেলে লিভার ভালো থাকে। এই তোকে কে বলেছে? বিরাট ডাক্তার বলেছে। সর্বনাশ, ডাক্তার নাকি বলেছে লিভার ভালো? এত লোকের মরণ হচ্ছে, কলেরার মরণ হয়। তুই মেয়ের মতো বড় বড় কথা বলিস কেন? আমি বাপের বাড়ি চলে যাও। তোর বাপের বাড়ি যেতে হবে না, তুই একটু সর্বনাশ, ভর দুপুর বেলা মদ কিনে এসে আমাকে হ্যাট হতে বলতেছে। তুমি কি পাগলা হয়ে গেছো? তুই হ্যাঁ খাবি না মার খাবি? না, ও মদ কে চুর হয়ে আছে, এখনো যা বলে তাই শুনি। ওর নেশা কেটে গেলে বাঘের মতন ধরবো, বাঘের মতন ধরবো। তুই হ্যাঁ হ্যাট হচ্ছে। আমার পিঠের চালে দাঁড়িয়ে কি করতে? তুই কি ভেবেছিস? কি ভাবো মানে? তোর পিঠের চালে দাঁড়িয়ে দাঁড়িয়ে উঠে ওই পাকাটা খুলে বিক্রি করে বাংলা খাবো বলতেছি। চিন্তা করো, মদ করে দেখেছো? ঘর ভাড়া আছি, সেই ভাড়াকে ঘরে পাকা খুলে নিয়ে মদ খাবে। আমি যখন ঘরে ভাড়া নিই তখন বাবুর সঙ্গে কি কথা হয়েছিল? বাবুর সঙ্গে কি কথা হয়েছিল? বাবু, আমি দেশের থেকে কলকাতায় এসেছি, তোমার ঘর ভাড়া নিচ্ছি, তোমার ঘরে যদি কোনো সুবিধা অসুবিধা থাকে তার ঘরে কোনো আমি সমাধান করে দেবো। বাবুর ঘর পুরো ফাঁকা করে দিচ্ছি, শুধু দেয়াল কোটা আছে, ওই কোটা ছাড়াবার বাংলা খাবো সিনিয়র হাতির মারবো। তোর বুকে মাটি দেবো আজকে, তোর মদ খাওয়া দিয়ে সাত মিটি ছেড়ে দেবো আজকে। মদ খাচ্ছে ও দেল ভাই, তুই সিনিয়র এটা ঘরের মালিক আছে, ঘরের মালিক। বাইরে বাবু, তোমার তো মানুষ হয় না। আজকে তুমি যে ঘরটা ভাড়া দিচ্ছ, দেওয়ার পরে আমি কত উন্নত, আমি তোমার পায়েটা প্রণাম করবো। না বাবু, তুমি সোজা দাঁড়াও, তো পায়ে প্রণাম করবো। বাবু, তুমি সোজা দাঁড়াও, তো পায়ে প্রণাম করবো। মুখ পড়া নিজে দাঁড়াতে পারলে বাবুকে সোজা দাঁড়াতে হয়। বাবু দাঁড়াতে পারছে না, বাবু বাবু, ভাই তুমি সোজা দাঁড়াও, তোমার পায়ে আমি প্রণাম করবে। শিকারি তো পায়ে প্রণাম করতে হবে। চিন্তা করে এত নেশা করেছে, বইয়ের প্রণাম করতে। সেই শ্মশানে দিয়ে ভালো হয় না। কি বলছি, প্রণাম করবে বাবু, প্রণাম করবে। ভাইরে বলছিলাম কি, আমার ঘরের এই অ্যালবেস্টারটা কই? বাবু, তোমার ঘরের অ্যালবেস্টারে খুব ডিস্টার্ব, কোনো হাওয়া বাতাস খেয়েছিল না, আচ্ছা ওই জন্য বিক্রি করে বাংলা খেয়ে নিচ্ছি। সেটা বড় কথা না, কথাটা হচ্ছে ঘরের ইলেকট্রিক বোর্ডগুলো কই? ইলেকট্রিকের বোর্ডের আরো ডিস্টার্ব, একটা সুইচ মারতে আরো জ্বলতেছে, আর একটা অফ হয়ে যাচ্ছে, ওই জন্য সেটাও বিক্রি করে বাংলা খেয়ে নিচ্ছি। মায়ের ভাই, তোর খুব দয়া শরীর, হাত ধরে অনুরোধ করতেছি, আমার দুটো কিডনি আছে, খুলে না মদ খা। বাবু ভাই, তোমার মতো মানুষ হয় না বাবু, না তুমি কিডনি বিক্রি বাংলা খাতে গেল। বাবু ভাই রে, সত্যি তোমার মতো মানুষ, সত্যি বাবু। আচ্ছা তুই যে মারলি এতক্ষণ, ভালোবেসে মারলি না রেগে মারলি? বাবু ভালোবেসে। ভাই রে, তোকে আমি বিশ্বাস করেছি, এইভাবে বাঁশটা দিচ্ছি। বাবু কিভাবে দিলাম? যাকে আমি করি সে শালা দেয় আমার বাঁশ। বাবু ভাই রে, আর ভদ্র ঘরের সন্তান
এই তুই ভদ্র, এই তোর নমুনা। যাকে আমি বলি দিশা, খেলা দেই আমার বাণী। ভবের সন্তান, বলে এই গাছ পড়া তুই ভদ্র ঘরের সন্তান, সে সবাই দেখতে পাচ্ছে রে। গোপাল গুনে হতো যদি আমার স্বামী, পাঠিয়ে দিতাম মায়ের ভোগে। তুই কোথায় পাঠাচ্ছিস? তোর মার ভোগে পাঠিয়ে দিতাম। তোকে পুরো ঢুকিয়ে দেবো, পুরো ঢুকিয়ে দেবো। ও আমার কোথায় পাঠাচ্ছে? ওর পুরো ঢুকিয়ে দেবো। জিজ্ঞেস করবো ফাউল করো না, ধরবো না। আমি তোর কোন জন্মের বোনাই? এই রে বাবুর বোনাই বলে ফেলেছি। গোপাল গুনে চলে যায় চাপের ওপরে আসে চাপ। চলে যায় জীবন আমার চাপের ওপরে আসে চাপ। ভাই রে, তুই মরতে পড়ে থাকবি, তুই তো চিনি লোক নিয়ে চলে গেছে। তোর পাটা চল হাতে যাবিস না রে কাকা, জীবনটা হয়ে যাবে ফাঁকা। ভাই তুই কটা সম্পর্ক নিবি? বাবু আমার সব শেষ হয়ে যাবে। ভালোবেসে অতি বুতির গলায় দড়ি, আর বুঝে তুমি দেখো না। ও কি বললো? তোর পাটা জমি জীবনটা হয়ে যাবে ফাঁকা। ভালোবেসে আর অতি বুতির গলায় দড়ি, আর বুঝে তুমি দেখো না। তুই না শিক্ষিত, তুই না ভদ্র, এই তোর ভদ্রতার নমুনা। ভাই এই মদ জীবন শেষ করতে পারে, জীবন কোনোদিন করতে পারে না। কেন তোকে ভালোবাসি জানিস? তোর মতো না, আমার একটা ছোট্ট ভাই ছিল, সে ছিল শিক্ষিত ভদ্র, কিন্তু এই মদের নেশায় জীবনটা শেষ করে দিয়েছে। কি বলছো বাবু? তাই তোর মতো না, আমার সেই হারানো ভাইটাকে বল, আমাকে সেই প্রতিকার করলেন, জীবনে করে দিলাম মদ খাবি না। সত্যি বাবু, তুমি ঠিকই কথা বলছো ভাই। আজকের মদের জন্য না, আমার বউটা অপরের হাত ধরে চলে যাচ্ছে বাবু। মদের জন্য সব জীবন আমার শেষ হয়ে গেছিল ভাই। আমি কথা দিচ্ছি, আজকে না এই মদ আমি আর খাবো না বাবু। বোন বোন ভাই রে, সত্যি এই মদ না। দাদা বোন, তুমি তো আজকে ওকে একদিন বোঝাচ্ছ। হ্যাঁ। আজ আমি 10 বছর ওর সঙ্গে সংসার করছি। হ্যাঁ। ওই একই নিয়মে ও মদ খেয়ে যাচ্ছে। আচ্ছা। ও যখন মদ খাওয়া ছাড়বে না, হ্যাঁ। ও সংসার আমি করবো না। আমার দুটো যেদিকে যায় সেদিকে চলে গিয়ে আমি বিষ খাবো না, গলা দড়ি দিয়ে মরবো। তুমি কেমন স্ত্রী? স্বামীর দুঃখ পাশে থেকে চলে যাচ্ছ? ওরে বোন, ভুল ভাঙা মানে সম্পর্ক নষ্ট করে নয় রে, সম্পর্ক কি নতুন করে গড়ে তোলা। ওটা আমার কাছে কথা দিয়েছে, জীবনে কোনোদিন আর মদ খাবো না। আমার কি আছে বল? আমার সম্পত্তি কি হবে? তোরাই তো আমার সব, তোরাই তো আমার আপন। আর গোলাপি, তোমাকে তো ঘর ভাড়া দিয়েছি মদ ব্যবসা করার জন্য। আমি কি করে খাবো দাদা? এই সময়টাকে শেষ করার জন্য। তোমার টাকার প্রয়োজন ছিল, আমাকে বলতে পারতে, আমি আরো টাকা দিতাম। তুমি আমার সঙ্গে চলো, যত টাকা লাগে আমি দেবো। তাই হবে দাদা, তাই হবে। আচ্ছা আসি রে বোন, ভালো থাকিস। সত্যি ভাই, তোমার মতো মানুষ হয় না দাদা। ভাই রে, তোমার মতো মানুষ হয় না দাদা। জীবনটাকে না, তোমার মতো মানুষ হয় না। ভাই রে, সুন্দর জীবন, আবার নতুন করে করে তোর আবার দেখা। সত্যি আমি করতে চাই না দাদা ভাইয়ের কাছে হাত ছোট আমার মতন যেন খাবার না, দয়া করে কেউ খাবে না। আমার খেয়ে শুধু সন্ন্যাস হয় না,
সংসার নষ্ট হয় না, সারা জীবনের মতো জীবনটা তলবাস হয়ে যায়। মতো চলে না, আমি সব কিছু শেষ করে ফেলেছি। সরকার থেকে আমার টাকা দিয়েছিল ঘর বানার জন্য, সেই টাকাটা না আমি মদকে শেষ করে ফেলেছি। বেঁচেছিল এক বস্তা সিমেন্ট, সেটাও মদকে শেষ করে ফেলেছি। কিনেছিলাম একটা টোটো গাড়ি, সেটাও বিক্রি করে মদকে শেষ করে ফেলেছি। জায়গা জমি ভিড়ে বাস্তব সব কিছু মদের ভিতরে শেষ করে দিয়েছি। আমি কলকাতা থেকে এসেছিলাম একটু খাটাখানি করে, দেশে গিয়ে একটা জায়গা কিনে সেখানে মাথা গুঁজে থাকবো, সেটা হলো এবং মদের ভিতরে আমি সব কিছু শেষ করে ফেলছি। আমি কথা দিচ্ছি আপনি কি না আমি একদম মদ ছুঁইব না, কোনোদিন আমি আর মদ ছুঁইব না। কিন্তু তোমার মুখের কথা তো আমি বিশ্বাস করছি না। হ্যাঁ, তুমি আমাকে কথা দাও, তুমি আমার সেদিন দিতে পারো যে আজ থেকে মদ আমি ত্যাগ করে দিলাম। যখন আমার মুখের কথা তোমার বিশ্বাস হলো না, তোমার সিঁড়ি ছিল প্রতিজ্ঞা করছি আজকে থেকে না আমার কোনো মদ খাবো না, মদ খাবো না, কোনোদিন আমার মদ ছুঁড়বো না। সত্যি বলছো? শুধু তোমার ভালোবাসা দুঃখ জানি না কাকে বলে, ভালোবাসা দুঃখ জানি না কাকে বলে। শুধু দিদিরে তাই দেখিনি আমি কোনো কালে, আর তাই দেখি যে এই তোমরা দুটো দিন আমার শরীরটা খারাপ হয়েছিল। মায়ের দিদি দুটো দিন শরীর খারাপ হয়েছিল, সেইখানে আমাদের বুড়ো পাশ ফেরে শুচ্ছে। সকালবেলায় দেখছি যে অন্য অন্য জিনিস আলু আউট হয়ে যাচ্ছে, 2 টাকা কিলো করে চাল পাই, চাল ট্রেনে চলে যাচ্ছে, টাইম করতে নতুন শাড়ি পার করলে চলে যাচ্ছে, তা মুখ পড়া কোন সতীনের কাছে নিয়ে যাচ্ছে আমি শুধু দেখবো। মারিকে কি বলবো, আমার কথা না ভাবলো, মাথা উপরে বেদুকুতি মেয়ে আছে, মুখ পড়া তার কথা কি ভাবলে? মা ও মা, তুমি বলো তবে বিষ খাবো না, গলায় দড়ি দেবো? আমফানি মা আমফানি রে, তুই মরবি কেন? কি হয়েছে? শুধু বাবার জন্যে। ভগবানে কি খবর পেও নাকি? হ্যাঁ কি হয়েছে বলো দেখি। তুমি একটা কথা বলো, আমি কলেজে প্রেম করেছিলাম বলে বাবা আবার কি মারতে না মেরে চেপে যা ও কথা বলবি, এলো খারাপ বলবি। আর বাবা যে কীর্তিগুলো করছে বাবার লজ্জা করছে না, মানে আমফানিও খবর পেয়ে কি বলি শোন বলো। ওই বাপের আর মানতে হবে না, ঢাকায় মানে পাড়ায় পার হওয়া যায়নি কেন? পাড়া গোটা ধারা করতে বলে 8 টাকা করে পয়সা উড়ে নিয়ে তোর বাপ হন হন করে বেরিয়ে যাচ্ছে। ওই তো কোথায় যাচ্ছে রে মা, শুধু ধরিয়ে দে। আর কি বলি শোন ভালো, তোর জন্ম দিয়েছে কে? কেন? তুমি। তোর বড় করেছে কে? তুমি। আমি অর্ডার দিচ্ছি ওই বাপের আর মানতে হবে না। ঠিক আছে মানবো না। মানবি না? তবে শুধু একবার মারে ধরিয়ে দে। ও মা তাই খালে তো বাবা ধরা যাবে না। বাবা কোথায় গেছে? বাবার খুঁজে যাই, চল। যদি দেখার ইচ্ছে হয় আমার খাইতে লাগে ভয়, সেটাই ঢুকে যাবো তখন। যদি দেখার ইচ্ছে হয় আমার খাইতে লাগে ভয়, সেটাই ঢুকে যাবো তখন। আমার মনের আশা ঢুকবে, সেটা যাবো আমি চলিয়া। কারণ আমার
ব্যাপার বলো দিদি, এখান তো আসার কথা, ওই যে আসেনি তো, যাই পার হোক ততক্ষণ আমি ওইদিকে গিয়ে দেখি, যদি দেখার ইচ্ছে হয় আমার তাই তো লাগে ভয়। কোথায় কোথায় ঢুকে যাবো, কোথায় কোথায় ঢুকে যাবো আমি, কোথায় কোথায় ঢুকে যাবো বন্ধ হয়। আমফানি হয়ে গেছে, ওই গাছের ধরিয়ে দে, তোর মার আবার ধরিয়ে দে রে। ওমা তুমি একটু ঠিক কথা বলে বাবার এক সেকেন্ড লক্ষ্য ছাড়া করলে হয় না। বাবা যাচ্ছে, বাবার পিছন পিছন যায়। তাকে ফেলে দে। আরে এই জামাই আমার কাল হো, এই জামাই আমার কাল হো, কিছু বলে ভালো লাগে না, কিছু বললে ভালো লাগে না, আজি বললে লাগে হ্যালো। আরে এত সুন্দর সুন্দর গান জানো? হ্যাঁ গো হ্যাঁ। বসো বসো বসো। এনেছি গো এনেছি, সব এনেছো? যা যা বলছিলে সব এনেছি। মানতিস না। চাল এনেছি, চাল এনেছো? ডাল এনেছি, ডাল, আলু এনেছি, আলু এনেছো? শুধু তাই আলু? তাদের শাড়ি এনেছি, সায়া এনেছি, না। বেলা কুচ এনেছি, আর ভিতরে সেইটা এনেছি। জানি গো জানি। না গো না, হ্যাঁ। ওটা আমার শেষ হয়নি। হ্যাঁ। শুধু তাই আলু? এই তুই করে পয়সা হয়েছিল, সব উপরে চলে এসেছে শুধু তোর। এটা একদম ঠিক করনি। কেন? কতগুলো কচি কচি ফুলের মতো জীবন হ্যাঁ। তুমি নষ্ট করে দিলে। ওই শোনো, হ্যাঁ যদি এইগুলো না আনতাম হ্যাঁ। তাহলে তুমি খেতে কি? ও সোনাটা এতদিন আসুনি কেন গো? আসতে কি জ্ঞান, তাই না? যতবার চেষ্টা করি হ্যাঁ আসবো আসবো ভাবি, হ্যাঁ। সব সময় আর পিছনে লক্ষ্য রেখেছি। কেন রে তোদের মুখে ছাই করু? আমি ওদের বলেছি কি? তোরা যত চেষ্টা কর হ্যাঁ তোরা আমার আটকাতে পারবি না। জানি গো জানি, ওই জন্য তো এত ভালোবাসি। কি বলি শোনো, বিমা করে একটু মাথা দাও না। তো বাবা দৌড় দিচ্ছি। যদি দেখা দিচ্ছে হয় তাই তো লাগে ভয়। কোথায় কোথায় ঢুকে যাবো কোথায় কোথায় ঢুকে যাবো আমি, কোথায় কোথায় ঢুকে যাবো। আমফানি বলো, তুমি কি শুধু আমার লক্ষ্য রাখতেছো? না তো, কোথায় চলে গেল? আমি তো বাবার লক্ষ্য রেখেছিলাম। বাবা তো এক সেকেন্ডের মধ্যে কোথায় ঢুকে গেল? মা কোথায় ঢুকতেছে শুধু একবার ধরিয়ে দে। আর তোমার তুমি দাঁড়াও, আমার তো সব দিক খোঁজা হয়ে গেছে, শুধু এই দিকটা বাকি আছে, আমি গিয়ে দেখে আসি। যদি দেখা আমার শরীর দিচ্ছে কাঁপছে। কোথায় বাবা আমি? কোথায় কোথায় ঢুকে যাবো আমি, কোথায় কোথায় ঢুকে যাবো। ও মা, ওই দিক থেকে দেখো, কি গুনগুন গুনগুন করে আওয়াজ হচ্ছে। চেপে যা আওয়াজ হচ্ছে। হ্যাঁ, হেঁটে নি দাঁড়া, এবার শিক্ষাটা শুধু দেখে নে। আচ্ছা যাও। তো ছেড়ে দেবো। হাতার বলে মানবুনি, তোর বুকে শেখা ভেঙে আমি বিহারে চলে যাবো। ও মা, তুমি বিহারে কি করতে যাবে? টান হেঙ্গামা করতে। এই বয়সে ডান্স? এই কি বলিস বলো। এই বয়সে তোর ফেলে আমার ফেলে তোর বাপ যদি এই ভালো আছি খুব ভগবান হিসদে যদি হিসদের পাল্লায় করতে পারে আর আমি কেন পারবো না? কি বলো। তোর সাথে তোলার নাম্বার লেখা আছে। কার? ওই ম্যানেজারের, বিহারের ম্যানেজার। হ্যাঁ। ফোন করে বল মাম্মি তৈয়ার হে। তৈয়ার হ্যাঁ মানে কি? এই মুখ পোড়া তোর আর আমি মানতে পারবো নি। আমি যাই সময় যাবো দেখি। তুই যে হাঙ্গামায় যাবি, হ্যাঁ। এমা ভালো কথা। তুই নাচতে পারিস, এই কচি সদে তোর জন্য আমার শিখতে হবে। আমার মার কাছে কি করে বলবো জানিস? এই ভাতারের ভাত খাবো না মা, বল না বাবাকে বন্ধুর হাতে এই ভাতারের ভাত খাবো না মা, ভাতারের ভাত
আমফানি বলো হচ্ছে নাকি আমার ডাক্তার ওই মারো জীবনে ফার্স্ট ট্রাই মারো মা হ্যাঁ? হচ্ছে না তুই তোর বাপের দল হয়েছে নাকি রে হ্যাঁ? এই কত সত্যি এ মা তোর কারা বলি শোন হ্যাঁ? ওটা তো পারলিনি আহারে। এবার যেটা বার করবো হ্যাঁ। তো 7 পুরুষ অজ্ঞান হয়ে যাবে ভগবানের কি দেখাবে দেখা দেখা এমা এই ভগবান এ তো মাদুরি দিয়ে আমার 25 দিন পুরো বশ করে নিয়ে আমি বলি শোন হ্যাঁ 25 দিন আমি তো আর কি অন্যায় করেছি কি দোষ করেছি হ্যাঁ। যে আমার সংসারটা এইভাবে ভাঙতে দেই এই মুখ পড়া তখন শুনবি বাবা ওই আমার জীবন হ্যাঁ? ওই আমার মরণ ওই ছাড়া আমি বাঁচবো না আমি বলে মানবো না রে আজ আমি দেবো মেনে কি ঠাকুর উঠেছে রোজ বেলা নিজের ঘরে আর যতই মাথা যতই মাথা কোনায় হচ্ছে ওরা যতই মাথা কোনায় হচ্ছে প্রতিশোধী তোর কাছে কি দোষ করেছি কি অন্যায় করেছি আমার সুখের সংসারে এইভাবে ভাঙতে এই মগা তোর সামনে আমার অপমান করতে আরে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে মোগা কি বিচার করবে মোগার বউ বিচার করবে কতবার বলি তোমার এই সোনা হে ভাই কি রে মাছি তো আসবে ছুটে গন্ধ বোঝে ভগবান রে আমি নাকি মাছি রে আমি মুখ পড়া বলতে কখন ইচ্ছা হয় জানিস এই সময় বলতে ইচ্ছা হয় কেন? কাঁঠাল ভাগালে মাছিকে খবর দিতে হয় না সে ভিন ভিন করে এমনি উড়ে আসবে কর্ম ছেলে তোমার চিন্তা মাথা আরাম লাগবে মলম দিলে গো ব্যথা দেখো, দেখো, তোমরা বিচার করে বলো এ আমার ফেলে আমার মেয়ের ফেলে তাও সেই হিজের কাছে যাবে কতবার বলি তোমার এই সোনা হে ভাই আজ তো আসবে ছুটে গন্ধ বোঝে কর্ম ছেলে তোমার চিন্তা মাথা আরাম লাগবে মলম দিলে গো ব্যথা বাবার কাছে থেকে দেখানো যায় বাবার কাছে থেকে দেখানো যায় মারে বলো কার কাছে শ্মশানে চলে কার কাছে শ্মশানে চলে এখন যদি এই করে যত আমার দেহে বল হাতে ততক্ষণ তো ছাড়বুটে পাঁচিল তুলে রাখবো এই সমাজে সবার কাছে আমরা ভালো না কিন্তু এবার আমি ঘরে তুলবো কথা শুনবো না এই স্যার, আমি কি দোষ করেছি কি অন্যায় করেছি আমার কান ধরে না তুলতে পারিস অন্তত হাত ধরে তুলে নে বক্সের মুখে পাটালি ফেলে বলাও তো চার পেঁচিয়ে ফেলি ভগবান রে আমি নাকি ফেলি চাদুর মুখ না কাছে জল লাগে আমার না লজ্জা লাগে তোর চোখে জল আমার থেকে লজ্জা লাগতেছে আমার ফেলে আমার মেয়ের ফেলে কেন তুই হিজের কাছে গেলি এই সমাজে সবার কাছে আমরা ভালো না এবার আমি ঘরে তুলবো কথা শুনবো না বক্সের মুখে কেন পাটালি ফেলে বলাও তোর কাছে গিয়ে ফেলি আমি কি জিনিস তোরা চালে নিবি না আমি কি জিনিস তোরা চালে নিবি না আরে মাস্টার ধানেশ গানে বলে মাস্টার ধানেশ গানে বলে এর গল্প আছে ভিতরে তোরা যতই মাথা গোনা হচ্ছে পাঁচিল তুলা দিতা আমার মেরে তবে হিজলে গায়ে যাবি তা ও মা আমি পাঁচিল তুলে রাখলো কিছু হবে না কেন কারণ তুমি তো জানো এখন আবহাওয়া খারাপ খারাপ তো এখন তো ছেলে বিয়ে হচ্ছে ও মা দিদির কি অবস্থা নাকি ছেলে বিয়ে হচ্ছে আর মেয়েও বিয়ে হচ্ছে এই ইয়ে কি দিনকালে হাওয়া খারাপ পড়েছে নাকি ছেলে বিয়ে হচ্ছে মেয়ে বিয়ে হচ্ছে আর এই মুখ পোড়াচ্ছে একটা হিরের সঙ্গে লাইন দিচ্ছে লাইন দিচ্ছে তো ভালো কথা যার সঙ্গে লাইন দিচ্ছে সে কই কিন্তু বাবা সামলা ও যেটাই পাবো সেটাই মারবো আমার সংসার ভেঙে দে ওর আমি বাধা বলি তুই শুধু সামলা ওরে তুই যাস রে ওরে তুই যাস রে ওরে তুই যাস রে তুই আমাকে ছেড়ে দে আমাকে তুই আটকা আমি বলতো তোমাকে তুই আটকা রে তোর মাকে আটকা আমফানি ছেড়ে দে পাটের কাটা আউট মানে আর 2 মিনিট থাকবে তারপরে শ্মশানের টিকিট কাটবে মানে তুই কি করছিস মানে ওই মুখ করা রাগের মতো মুক্ত করে বাস্ত করে দিয়ে ও ভগবান রে ওরে
জন্য আর ভাষা বলবি কি জানতো ওটাকে? ওটাকে আমার জানা দরকার নেই। ওটাকে জানতে হবে ওটাকে। ওটাকে ওটা হলো তোর বড় সন্তান। তুমি কি কথা বলছো? আমার বড় সন্তান মানে তুমি কি বলছো? আমার মনে পড়ে সর্বপ্রথম যখন গর্ভবতী হলো আমার মনে কত আশা ছিল তোমার একটা কন্যা সন্তান হবে। তার জন্য কত তার জন্য খেলা, আমি দামি দামি শাড়ি, দামি দামি জিনিসপত্র নিয়ে আসতে। তুমি তখন হসপিটালে ভর্তি ছিলাম, তোমাকে জানানো হয়েছিল যে মৃত সন্তান হয়েছে। সেদিন সে সন্তান মৃত হয়নি, কেউ জানতো না, একমাত্র আমি জানতাম। সেদিন যে সন্তান হয়েছিল সে হলো নপুংস। তুমি এখন আমাকে আগে কেন জানাই? বলো না কেন আগে জানাই? আমি যদি তোমাকে আগে জানাতাম তোমাকে হয়তো এতদিন আমি ফিরে পেতাম না বাবা। তাই তোমাকে না জানিয়ে ওকে আমি আশ্রমে রেখেছিলাম। ও আশ্রমের পর বড় হয়েছিল, হঠাৎ একদিন আমাকে প্রশ্ন করে বললো যে বাবা আমার অনেক দিনের সাথ, আমি আমার মাকে দেখবো, আমি আমার মাকে দেখবো। কিছুদিন আগে তোমার বিয়েটা বসে তখন ওর কাছে আমি গিয়েছিলাম, তোর মাকে তুই দেখে আয়। বলতে গিয়ে কি দেখলাম জানো মমতা? কি দেখলে? এই সমাজ ওকে আলাদা করে দিয়েছিল। ওর পড়ানোর কোনো পোশাক ছিল না, ওর খাওয়ার কোনো ব্যবস্থা ছিল না। এই মমতা তুমি বলো না, আমি তো বাবা ছেলের কষ্ট কি করে সহ্য করতে পারি বাবা? আমাকে বাঁচিয়ে রাখার জন্য তুমি এত বড় সত্যটাকে গোপন রেখেছিলে। আর আমি তো বুঝে গেছি। তুমি বলো না কেন এত বড় সত্যটাকে গোপন রেখেছিলে? বলো না কেন রেখেছিলে? আমি নাকি ভুল করেছি। আমার নিজের সন্তানকে আমি নিজের হাতে মেরে এসেছি। তবে আমি প্রত্যেক মায়েদের কাছে একটা কথা বলতে চাইব, আমরা 10 মাস 10 দিন সন্তান গর্ভে ধারণ করি। সে নপুংস হোক কিংবা ভালো হোক, সন্তান যে সন্তানই হয়, সন্তান যে সন্তানই হয় গো, সন্তান যে সন্তানই হয়। আমি আমার সন্তানকে ফিরিয়ে আনবো, আমি আমার সন্তানকে ফিরিয়ে আনবো। দেরি করে মমতা, তুমি দেরি করো না। যাও মমতা যাও, তুমি তাকে ফিরে নিয়ে আর তুমি যাও। দরকার নেই তো আমি চলে এসেছি। বাবাকে বলতাম যে বাবা তুমি তো সবসময় আসবে, আমার গর্ব ধরিনি মাকে তুমি দেখো। তুই এমন কথা বলি না বাবা, তুই এমন কথা বলি না। সে সাহায্য পূর্ণ হয়ে গেছে জানো মা, তীরটা যখন বুকে লাগে না, আঘাতে লাগেনি। একটা কথা বলি শোন বাবা, তোর মা তো না জেনে না পারিস না বাবা, বাবা কিন্তু মাকে তুই ক্ষমা করে দিতে পারিস না। আমি ক্ষমা চাইবে কেন? ঈশ্বর যদি আমাদের পাঠায় তাহলে তোমাদের দোষটা কোথায়? বলো না, এমন কথা বলি না বাবা, কেন কথা দিয়ে আমি সহ্য করতে পারছি না রে বাবা। আঘাত কখন লাগলো জানো? যখন জানতে পারলাম ওই তীরটা নিজের লোক মেরেছে না, হৃদয় ক্ষত বিক্ষত হয়ে গেছে। আমাদের খারাপ চোখে দেখো গো মা, বললাম আমরা তো কোনো মায়ের সন্তান, কোনো মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছি। তাহলে কেন পাবো না মায়ের সেবা ভালোবাসা? কেন আমার অনেক দিনের স্বপ্ন গো, আমি তোমার কোলে মাথা রাখি, সেই ছোট্টবেলার ঘুম পাড়নি একটা শোনো। তুই তো আমার
পারি না বাবা, তুই তো আমাকে ছেড়ে যেতে পারিস না।